শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ এই প্রতিজ্ঞাপত্রটি আপনাদের জন্য প্রেরণ করেছেন। আপনি যে বৈবাহিক সম্পর্কে যুক্ত হতে চলেছেন বা হয়েছেন, এই সম্পর্কের উভয়ের কিছু গুরুত্বপূর্ণ দিক রয়েছে। এই গুরুত্বপূর্ণ দিকগুলো সাধারণ জনজাগতিক মানুষ যেভাবে বিবাহ করে, বৈষ্ণবেরা এইভাবে বিবাহ করে না। বিবাহের উদ্দেশ্য হচ্ছে উভয়ে কৃষ্ণ সেবা করা। আপনি যদি অর্চন করতে পারেন তো মাতাজি রান্না করতে পারে, মাতাজি যদি অর্চন করতে পারে তো আপনি তার জন্য অর্থের ব্যবস্থা করতে পারেন। এইভাবে পরস্পর পরিপূরক হয়ে কৃষ্ণ সেবা করবেন। এই উদ্দেশ্যে আমি অগ্নি, ব্রাহ্মণ, শালিগ্রাম এবং ভগবানকে সম্মুখে রেখে আপনাদের বিবাহ কর্ম করাচ্ছি। কিভাবে আদর্শ গৃহস্থ আশ্রম পালন করতে হয় আপনার যিনি বরিষ্ঠ গৃহস্থ ভক্ত রয়েছে তার কাছ থেকে শিখে নেবেন। আর মাতাজিকে অবশ্যই কি কি অ্যাভয়েড করতে হবে সেটা প্রভু শেখাবেন। আমরা বৈষ্ণব, আমরা কি বৈষ্ণব, আমরা সাধারণ মানুষের মতো খাই না, সাধারণ মানুষের মতো কথা বলি না, সাধারণ মানুষের মতো সাজি না, সাধারণ মানুষের মতো শো অফ করি না। আমাদের কোনো আচরণে যেন প্রভুপাদ এবং গুরুদেব অপ্রসন্ন না হন। আমরা অন্যদেরকে দেখে শিখবো না, অমুক ভক্তটা এই করেছে, তমুক ভক্তটা এই করেছে, যেটা আমাদের দেখার বিষয় নয়। আমরা দেখবো প্রভুপাদ কি করেছেন আর গুরু মহারাজ কি করেছেন। আমি যেটা করছি সেই সময় আমাকে মনে রাখতে হবে যে আমার কাজটা প্রভুপাদ দেখছেন, গুরু মহারাজ দেখছেন। এইভাবে যদি আমরা গৃহস্থ আশ্রমে থাকি তবে নিত্যকাল আমরা এই সম্পর্কটাকে ধরে রাখতে পারবো। আর যদি আমরা এর ব্যত্যয় করি এবং এই প্রতিজ্ঞাগুলোর উল্লঙ্ঘন করি তবে এই রিচুয়ালটি কোনো মানে লাগবে না।